নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়েছি একটি চটপটা রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব কাঁচা টমেটো দিয়ে পাতুরি। পাতুরি তো অনেক রকমভাবে খেয়েছেন, তবে এই কাঁচা টমেটো দিয়ে পাতুরি করলে কিন্তু এর স্বাদ লাগে অনবদ্য। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই কাঁচা টমেটোর পাতুরি করলে। এই শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা টমেটো পাওয়া যায়। আজকে সেই কাঁচা টমেটো দিয়েই পাতুরি করে দেখাবো, ভীষণ টেস্টি হয়। এই রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি। যারা নিরামিষ খেতে ভীষণ পছন্দ করেন তারা একবার এই রেসিপিটা বানিয়ে খান, ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি এখানে কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। এইখানে প্রায় 3 থেকে 400 গ্রাম মতো কাঁচা টমেটো রয়েছে। এইবার টমেটোগুলোকে আমি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে খুব পাতলা পাতলা করে কিন্তু আমি টমেটোগুলো কেটে নেব। ঠিক এই রকমভাবে দেখতেই পাচ্ছেন আমি পাতলা পাতলা করে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কাঁচা টমেটোগুলো কিন্তু একেবারে পাতলা করে কাটা হয়ে গেছে। এরপর কিছু উপকরণ নিয়েছি সর্ষে, লবণ, হলুদ গুঁড়ো, চিনি, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা। তারপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে আর দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এরপর সামান্য জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেবো। এরপর মূল পর্বে ফেরা যাক। আমি সরাসরি গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করব। এরপর তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম সর্ষে এবং গোটা শুকনো লঙ্কা। তারপরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে লবণ। এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে পাতলা করে কেটে রাখা টমেটোগুলো। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সমস্ত টমেটোগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এরপর ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নের সাথে। তারপরে আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো এই টমেটোটাকে সেদ্ধ হতে দেব। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পর ফিরে আসলাম। আর টমেটোর গা থেকে কিন্তু বেশ পরিমাণে জল বেরিয়ে এসছে আর টমেটোর কালারটাও কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপরে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপরে আমি মিক্সিতে যে পেস্টটা তৈরি করেছিলাম, মানে কাঁচা লঙ্কা এবং সর্ষের, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব, ওই ধরুন 3 থেকে 4 মিনিট মতো। তো দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। এরপরে আমি দিয়ে দিলাম মিক্সি ধোয়া বাটির জলটাই। তারপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ চিনিটা এখানে দিতেই হবে, যেহেতু এর মধ্যে টমেটো দেওয়া। টমেটো একটু টক হয়, তাই জন্য চিনিটা দিলে কিন্তু এর ঝালটা আর লবণটা ব্যালেন্সে থাকবে এবং টকটাও ব্যালেন্সে থাকবে। তারপর দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই টমেটো পাতুরি। তো দেখতেই পাচ্ছেন ধনেপাতার ফ্লেভারটা কিন্তু একেবারে বেরিয়ে গেছে আর আমার কিন্তু রেডি হয়ে গেছে এই কাঁচা টমেটোর পাতুরি। দেখলেন তো বন্ধুরা, কত ঝটপট এই রেসিপিটা হয়ে গেল। চলুন এরপর সার্ভ করে দিচ্ছি। এরপরে গরম ভাতের সাথে সার্ভ করে দিন এই কাঁচা টমেটোর পাতুরি। অসাধারণ লাগে এই কাঁচা টমেটোর পাতুরি। এক থালা ভাত যে নিমিষেই কখন শেষ হয়ে যাবে আপনারা টেরই পাবেন না। নিরামিষের দিনে এরকম বানিয়ে খান, ভীষণ ভালো লাগবে, নিরামিষ বলে মনেই হবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এরপরে একটু কাঁচা সর্ষের তেল আর একটু ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করে দিন। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ঝটপট নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।